বাংলাদেশ নামক একটি দেশের সৃষ্টির শুরু থেকে এই সংগঠনটি বুকে তাজা রক্ত দিয়ে বাংলাদেশের মানুষকে স্বাধীনতা এনে দিয়েছে মায়ের ভাষা, এনে দিয়েছে শিক্ষার অধিকার, এনে দিয়েছে বাংলার সাহিত্য শাসন, এনে দিয়েছে বাংলার মানুষের কাঙ্ক্ষিত সেই স্বাধীনতা। এবং স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত স্বাধীনতা রক্ষার্থে বাংলাদেশ ছাত্রলীগের ভূমিকা জানে না বাংলাদেশের এমন কোনো নাগরিককে খুঁজে পাওয়া যাবে না। আরেকটা কথা, যতদিন এই ছাত্রলীগ মাঠে ছিল ততদিন এই স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারেনি, বাংলাদেশকে দাবায় রাখতে পারে। এই ছাত্রলীগের সৈনিকরা শ্রমিকের সংকট পূরণ করেছে, মানুষের মানবিক চাহিদা পূরণ করেছে। এই ছাত্রলীগের কর্মীরা বুকের রক্ত দিয়ে মানুষের রক্তের শূন্যতা পূরণ করেছে। যখন সন্তানের কাছে মা যেতে ভয় পাচ্ছিল, স্বামীর কাছে স্ত্রী যেতে ভয় পাচ্ছিল, করোনার ভয়াবহ মুহূর্তে অক্সিজেনের যে চাহিদা বা করোনা রোগীর যে দেখভাল, তাকে সৎকার করা, দাফন করা পর্যন্ত যে দায়িত্বটুকু ছাত্রলীগের নেতাকর্মীরা মানে নিজের পরিবারের সদস্য মনে করে এই মানুষগুলোকে সাপোর্ট করে গেছে। কলেজ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা প্রতিষ্ঠানে যখন শিক্ষার্থীরা যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছে, তখন এই ছাত্রলীগের নেতাকর্মীরা যে দেখা যাচ্ছে যে তার যে সুবিধা, মৌলিক অধিকার সেটা নিশ্চিত করেছে। যতদিন ছাত্রলীগ মাঠে ছিল ততদিন বাংলাদেশের মানুষ পথ হারায় নাই, আর যখন ছাত্রলীগ নাই তখন বাংলাদেশের মানুষ পথ হারিয়ে ফেলেছে। আজ দেখেন রাজধানীর বুকে মানে কোনো শৃঙ্খলা আছে নাকি? কোনো সেক্টরে কোনো শৃঙ্খলা নেই। আপনি দেখবেন ঢাকার বুকে যে বড় বড় শিক্ষা প্রতিষ্ঠানগুলো, সেইখানের শিক্ষার্থীরা মানে এক ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে। এওকে হত্যা করছে, মারছে, লুটপাট করছে, মানে শিক্ষা প্রতিষ্ঠান পায় বই, খাতা, কলম, সেখানের কম্পিউটার, চেয়ার, আসবাবপত্র নিয়ে মানে একটা মানে ধ্বংসযজ্ঞে মেতে উঠেছে, উল্লাস করছে। দেখেই বোঝা যাচ্ছে যে এরা অসুস্থ মস্তিষ্কের। আজকে বাংলাদেশের মানুষ এই ধ্বংসলীলা দেখে আর এই অশান্তি, এই অনিরাপত্তায় থেকে মানে কোথাও কারো নিরাপত্তা নেই। তো মানুষ বুঝতে পারছে শ্রমিক ভালো নেই, দিনমজুরি ভালো নেই, বড় চাকরিজীবীরাও ভালো নেই, কেউ ভালো নেই, বাংলাদেশের মানুষ কেউ ভালো নেই।